ভারতের এক ছোট গ্রাম শান্তিপুর। সেই গ্রামে ছিল এক পুরনো শিব মন্দির। গ্রামের মানুষ বিশ্বাস করত এই মন্দিরে স্বয়ং মহাদেব বিরাজ করেন। মন্দিরের পুরোহিত বলতেন, বাবা ভোলানাথকে জোরে ডাকতে হয় না, তিনি মনের শব্দও শুনতে পান। গ্রামে থাকত এক গরিব কৃষক রঘু। তার সংসার খুব কষ্টে চলত। বৃষ্টি হতো না, ফসল নষ্ট হয়ে যেত। মা অসুস্থ, ঘরে খাবার নেই। একদিন গভীর রাতে রঘু মন্দিরে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, হে শিব ঠাকুর, আমি আর পারছি না, তুমি যদি সত্যি থাকো তবে আমাকে একটু পথ দেখাও। কিন্তু সে মুখে খুব কম বলল। আসলে তার মনের ভিতর ছিল ভয়, হতাশা আর অগাধ ভরসা। সে জানত না কৈলাসে বসে শিব সব শুনছেন। কৈলাস পর্বতে বসেছিলেন পার্বতী ও শিব। পার্বতী বললেন, প্রভু, ওই রঘু নামের ছেলেটি খুব কষ্টে আছে। শিব মৃদু হেসে বললেন, আমি জানি দেবী, সে মুখে কম বলেছে, কিন্তু তার হৃদয়ের কান্না আমার ত্রিনেত্র এড়িয়ে যায় না। পরদিন এক বৃদ্ধ সন্ন্যাসীর বেশে গ্রামে এলেন শিব। রঘুর বাড়ির সামনে গিয়ে বললেন, বাবা, একটু জল পাবে? রঘুর ঘরে জলও প্রায় শেষ, তবু সে মায়ের ওষুধের জন্য রাখা শেষ কলসির জলটা সন্ন্যাসীকে দিয়ে দিল। সন্ন্যাসী জিজ্ঞেস করলেন, তুমি জানো না তোমার নিজের প্রয়োজন? রঘু বলল, আপনি অতিথি, শিব ঠাকুর সব দেখছেন। সন্ন্যাসী মৃদু হেসে চলে গেলেন। সেই রাতেই গ্রামে কালো মেঘ জমল, মুষলধারে বৃষ্টি নামল। রঘুর শুকনো জমিতে জল ভরে গেল। কয়েক মাসের মধ্যে তার ফসল সবার চেয়ে ভালো হল। মায়ের অসুখও ধীরে ধীরে ভালো হয়ে গেল। রঘু বুঝতে পারল এটা কাকতালীয় নয়। এক রাতে রঘু স্বপ্নে দেখল শিব ঠাকুর ত্রিশূল হাতে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, রঘু, আমি সবসময় তোমার পাশে ছিলাম। তুমি যখন অন্যের কথা ভেবে নিজের শেষ জলটুকু দিয়েছিলে, তখনই তোমার পরীক্ষা শেষ হয়েছিল। রঘুর চোখে জল এসে গেল। রঘুর ঘটনা গ্রামে ছড়িয়ে পড়ল। মানুষ বুঝল, শিব ঠাকুর শুধু ধন দেন না, তিনি ভক্তের হৃদয় দেখেন। মন্দিরে ভিড় বাড়তে লাগল, কিন্তু পুরোহিত বললেন, ভোলানাথকে ফুলে নয়, ভালোবাসায় পাওয়া যায়।